হ্যালো গাইস, আজকে তোমাদের সামনে আমি গাটি কচুর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই এই ডালের রেসিপিটা অনেক সুন্দর মানাবে। তো আর দেরি কেন গাইস, চলো শুরু করি কিভাবে তৈরি করলাম সুন্দর এই ডালের রেসিপিটা। তার জন্য আমি প্রথমে কিছু গাটি কচু নিয়েছি, যেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। ওই শাল্লাহ, এগুলো এতই গরম আমি ধরতেই পারতেছিলাম না। যাই হোক, কোনো রকম ঠান্ডা করে গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম, তারপর একটা কাঁচা চামচ দিয়ে এরকম থেতো বেতো করে নিলাম। তোমরা মনে করতে পারো গলা টলা চুলকাবে কিনা, কিন্তু না গাইস, এতে গলা ধরবে না। কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা সাবধান। এরপর একটা কড়াইয়ে ম্যাশ করা কচুগুলো দিয়ে দিলাম পর্যাপ্ত পানি। তুমি যে পরিমাণ ডালটা ঘন রাখতে চাও তার দ্বিগুণ পানি দিয়ে দিতে হবে। এরপর কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন কুচি করে দিয়ে দিলাম। আর মরিচটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। এরপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। আমি কিন্তু এই ডালটা মসুর ডাল দিয়ে করেছি, তোমরা চাইলে মসুর ডাল ছাড়াও করতে পারো। আমি কাঁচামরিচ আস্ত দিয়েছি, কারণ আমার এই বাসায় এই ডালটা বাচ্চারাও খাবে, যে কারণে ঝালের পরিমাণটা কম দেওয়ার কারণে আমি কাঁচামরিচটা আস্ত দিয়েছি। এরপর চুলার আঁচটা মাঝারি রেখে জাল করে নেব। 10 থেকে 15 মিনিট জাল করলে এটা ধীরে ধীরে ঘন হয়ে আসবে। 1/3 কাপ পরিমাণ তেঁতুলের পানি দিয়ে দিলাম। আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে গাইস, এই যে মুসুর ডালগুলো দিয়ে দিলাম, আমি কিন্তু এর আগে তেঁতুলের পানি দিয়েছি। তো টক দেওয়ার পর ডালগুলো দেওয়া ঠিক হয়নি। তোমরা কিন্তু অবশ্যই টক দেওয়ার আগে ডালগুলো দিয়ে দিবা, তাহলে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এরপরে পছন্দ মতো ঘনত্ব চলে এলে আমি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে এর ভিতরে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোকে খুব ধীরে ধীরে বাদামি করে ভেজে নিতে হবে। এ দেখো গাইস, বাদামি বর্ণ হয়ে গেছে। এরপরে এর ভিতরে দিতে হবে আস্ত জিরা অথবা জিরার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি ডালে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখানে চাইলে কিন্তু 2টা তেজপাতা ব্যবহার করা যায়, কারণ তেজপাতায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার এটা খেয়াল ছিল না, তাই আমার দেওয়া হয় নাই। তোমরা চাইলে দিতে পারো। ভাজা জিরার গুঁড়া দিয়ে 2-4 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। ফোড়ানিটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে গেলেই নামিয়ে ফেলতে হবে। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।